মো ছাওয়াগুলো দেখেন না, নিরামিষের দিন আসলে মাথা খারাপ। কি রান্না হবে, কি খামো তার জন্য মই তোমার মামা কলম কি পনির নিয়ে এসো তো। আজ পনির নিয়ে আসেন, মটরশুঁটি নিয়ে আসেন। তো পনিরের আজ একটা হালকা করে রান্না করি, এই যে দুধ ঠুধ দিয়ে রান্না করি। তার জন্য আমি প্রথমে পনিরটা ভাজি নেব। এই যে গুঁড়ো মুড়ি আর কাঁচা লঙ্কা কয়টা বাটি নিয়ে আসেন। যাও মানে হালকা একটু করে ভাজি নিলাম মই। তেলতে আর একনা তেল দেন, লঙ্কা, তেজপাতা আর গোটাল গরম মশলা। এই যে মটরশুঁটিটা দিয়ে এই যে মটরশুঁটিটা আদা ভাজা হতে হতে পনিরটা দিয়ে দিন। উপর দিয়ে গরম করিয়া এক কাপ যখন বাই করো, মই গুঁড়ো মুড়ি আর কাঁচা লঙ্কাটা বাটি আসবো ওইটা দিয়ে দেখলাম। তুমি শাহি পনির রান্না করে দিচ্ছ আর খালি দিয়ে এলা দিন লবণ ছাড়া রান্না করেন শাহি পনির। খারাপ মাছ মশলা ছাড়া মশলা ধোয়া না জল দিয়ে দাও। ওই যে পনিরটা মশলা টসলা সব কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না বৌমা। বাড়িতে তো এই যে এলাম ওই দুধটা দিয়ে দিন পনিরত। এই যে দেখো মোর শাহি পনিরটা রেডি হয়ে গেছে। এলা বৌমা দেখ একটু ভাতের সাথে শাহি পনিরটা খাও। দেখো বৌমা। হ্যাঁ দেখো হ্যাঁ মামি কি সুন্দর একেবারে সেন্ট হয়েছে, সবজিটাও ভালো হয়েছে। পনির তরকারি এটার নাম কি কত? এটা যে রান্না কি করো বানাতে কি এইটা এটার নাম হল শাহি পনির। শাহী পনির এই যে দুধ দিয়ে রান্না করে, এত সুন্দর হয়েছে আর সেন্ট বাড়িছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। তাহলে এলা দেখলেন তো আমরা আজ শাহি পনির রান্না করি। এলা খামো, এই যে বৌমা খাবার হচ্ছে, এলা আমরা খামো।